আমাদের আলোচনা হইতেছে দলিল সংশোধন নিয়ে। দলিল সংশোধন সম্পর্কে সুনির্দিষ্ট পত্রিকার আইনের 31 থেকে 34 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। 31 ধারা বলছে যখন দলিল সংশোধন করা যেতে পারে। কি বলছে? যখন দলিল সংশোধন করা যেতে পারে। এখন আপনারা কখন দলিল সংশোধন করা যেতে পারে? দলিল সংশোধন করা যায় তিনটা ক্ষেত্রে। মনে রাখার জন্য, ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে যদি আপনার দলিলের সত্যিকার অর্থটা প্রকাশিত না হয় তখনই কিন্তু দলিল সংশোধন করা যেতে পারে। কি বলছি? ফরওয়ার্ড এক নম্বরে কি? প্রতারণা। প্রতারণা আর মিউচুয়াল মিস্টেক হচ্ছে উভয় পক্ষের ভুল। উভয়ের ভুল। এই ফরওয়ার্ড আর মিউচুয়াল মিউচুয়াল মিস্টেক ফরওয়ার্ড তাহলে প্রতারণা আর উভয় পক্ষের ভুল, এই দুইটা কারণে যখন দলিলের 3 নম্বর অর্থ, দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হলে, দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হলে তখনই কি করা যায়? দলিলটা সংশোধন করা যাবে। তাহলে মনে রাখার জন্য কি? ফরওয়ার্ড আর হচ্ছে কি মিউচুয়াল মিস্টেক। মিউচুয়াল মিস্টেক হ্যাঁ, দলিলে ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে যদি দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হয় তখনই কি করা যায়? দলিল সংশোধন করা যায়। মনে রাখার জন্য তাহলে কিন্তু 3টা পয়েন্ট চলে আসছে। ফরওয়ার্ড কি? প্রতারণা। মিউচুয়াল মিস্টেক কি? উভয় পক্ষের ভুল। এই দুইটা কারণে যখন দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হয় তখনই কি হয়? দলিল সংশোধন করা যায়। মানে দুইটা জানলে তৃতীয় হবে। হ্যাঁ, এখন হ্যাঁ, ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে দলিলের সত্যিকার অর্থ, এটা আমি সাজাইছি। হ্যাঁ, এটা মনে থাকুক। দলিলের সত্যিকার অর্থ যদি প্রকাশিত না হয় তাহলে কিন্তু দলিল সংশোধন করা যায়। তারপর দলিলের উভয় পক্ষের ভুল হলে দলিল সংশোধন করা যায়। আর প্রতারণা সামনে দিলে এখন আমরা 3টাকে 2টা বানাই ফেলাইছি। ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হলে দলিল সংশোধন করা যায়। মনে রাখার জন্য মাথায় ঢুকছে? হ্যাঁ, এখন দলিলটায় এই উক্ত দলিলে যদি তৃতীয় পক্ষ কোনো সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কোনো অধিকার অর্জন করে সেটা আদালত হস্তক্ষেপ করবে না। কি বলছি? হস্তক্ষেপ করবে না। তৃতীয় পক্ষ, 3 নম্বর পক্ষ, দলিলের পক্ষ হইলাম আমি আর আপনি, 2 পক্ষ। এখন এই যে মঈন ভাই যদি মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে এর ভিতরে অন্তর্ভুক্ত হয় তাহলে তৃতীয় পক্ষের ওই অর্জিত অধিকারটা আদালত হস্তক্ষেপ করবে না। এটা বইতে লেখা আছে। হস্তক্ষেপ মানেটা কি সেটা আমাকে বলুন। মানে হস্তক্ষেপ মানেটা কি? বলছে তৃতীয় পক্ষ কর্তৃক মূল্যের বিনিময়ে অর্জিত অধিকার আদালত হস্তক্ষেপ করবে না। মানে ওই জিনিসটার মধ্যে আদালত দৃষ্টি দিব না। কাছাকাছি কিন্তু হয় না তো, এটা হচ্ছে বাতিল করবে না। বাতিল করবে না। এখন কিভাবে দেখেন, একটু আমার থেকে উদাহরণটা ফলো করতে হবে। উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। তা হচ্ছে এই মঈন তার একটা বাড়ি, একটি বাড়ি আর 3টা গুদাম, 3টি গুদাম। এই খেয়াল করেন কিন্তু মঈন একটি বাড়ি এবং 3টা গুদাম বিক্রি করবে। এখন ক্রয় করার জন্য সুমন, একটু শুনেন, সুমন ক্রয় করবে। সুমন এখন এই কবজা দলিলটা সুমন তৈরি করছে। মঈন ভাই একটা বাড়ি
আর 3টা গুদাম আছে, 3টা গুদাম থেকে একটা গুদাম বিক্রি করবে। গুদাম আছে কয়টা? 3টা। বিক্রি করবে কয়টা? একটা। আর তার বাড়িটা বিক্রি করবে কার কাছে? সুমনের কাছে। এখন এই কবলা দলিলটা প্রস্তুত করছে কেটা? সুমন। সুমন কি করছে? এই মঈনের এই একটা বাড়ি প্লাস 3টা গুদাম হিসেবে দলিলে অন্তর্ভুক্ত করে নিয়েছে। কিন্তু মঈন বিক্রি করতে চাইছে কয়টা? একটা। অন্তর্ভুক্ত করছে কয়টা? 3টা। এই সুমন 3টা গুদামের একটা নিজে ব্যবহার করতে আছে, নিজে। আর একটা তার বউর মন রক্ষা করার জন্য তার শালককে দিছে। হ্যাঁ, আর একটা কাকে দিছে? শালককে। আর একটা আরাফাতের কাছে ভাড়া দিছে। আরাফাতের কাছে কি দিছে? ভাড়া দিছে একটি। কয়টা হয়েছে? 3টা হয়েছে। এখন আদালত এই সুমন যেটা নিজে ব্যবহার করতে আছে সেটা নিয়ে যেতে পারবে, বা সেটাই সে হাত দেবে আদালত। যেটা তার শালককে দিছে সেটাই সে হাত দেবে। কিন্তু এই যে একটা গুদাম যে ভাড়া দিছে সরল বিশ্বাসে মূল্য দিয়া, এটা আদালত হাত দেবে না। এই প্রয়োজনের তো কোনো দোষ না। এইখানে কি আদালত হাত দিবে না, কারণ এই ইজারাটা সে বাতিল করবে না। এটা কি বলা হয়? হস্তক্ষেপ। হস্তক্ষেপ মানে হচ্ছে বাতিল করবে না। এই ভাষা বুঝতে আমার অনেক সময় লাগছে, আমরা তো বুঝি না। কথা হচ্ছে এখানে বলা কি, তবে শর্ত থাকে যে তৃতীয় পক্ষ কর্তৃক মূল্যের বিনিময়ে অর্জিত অধিকার আদালত হস্তক্ষেপ করবে না। এখন বিষয়টা দ্বিতীয় পক্ষ, হ্যাঁ, এখন মামলা আরাফাত দ্বিতীয় পক্ষ। আরাফাত কি ভাড়া নিছে, তার ইজারাটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আদালত খেয়াল রাখে। সেটা হচ্ছে এখন যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে অ্যানসার করতে পারবেন না, এখান থেকে আসতে পারে প্রবলেমেটিক প্রশ্ন। তাহলে দলিল সংশোধন করা যায় কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে উভয় পক্ষে ভুল হলে, ফরওয়ার্ড মিউচুয়াল মিস্টেকে দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হলে। ভুল আমি ভুল করলে আপনারা তো ভুল করেন। ফরওয়ার্ড আর মিউচুয়াল মিস্টেকে দলিলের সত্যিকার অর্থ প্রকাশিত না হলে, একটু লিখেন না, একটু পরে লেখেন। আর এটা শর্ত কি? শর্তটা হচ্ছে দ্বিতীয় পক্ষ যদি মূল্যের বিনিময়ে কোনো অর্জিত অধিকার অর্জন করে সেটা আদালত হস্তক্ষেপ করবে না। মানে কি? বাতিল করবে না। এরপর এখানে একটা কথা আছে, দলিল সংশোধনের মোকদ্দমা কি যে কোনো পক্ষ করতে পারে, না স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি করতে পারে, নাকি যে কোনো ব্যক্তি করতে পারে? যে কোনো পক্ষ করতে পারবে, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি করতে পারবে, কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি পারবে না। কিন্তু দলিল বাতিলের মোকদ্দমা যে কোনো ব্যক্তি করতে পারবে, যে কোনো ব্যক্তি করতে পারবে। বিষয়টাকে বুঝতে পারছি। এটা যদি এমসিকিউ প্রশ্ন থাকে যে দলিল বাতিলের মোকদ্দমাটা কি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি করে, না যে কোনো ব্যক্তি করে, না পক্ষগণ করে? এখানে হচ্ছে যে কোনো ব্যক্তি, যে কেউ করতে পারবে। কিন্তু দলিল সংশোধনের মোকদ্দমা পক্ষ থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি থাকতে হবে। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, তামাদি মেয়াদ কত? 100টি শেষ করে দিন, পরে লিখেন। তামাদি মেয়াদ 95 ও 96 অনুচ্ছেদ মোতাবেক কত বছর? 3 বছর। 3 বছর। এখন এখানে একটা কথা আছে, যদি প্রতারণায় হয় তাহলে 95 অনুচ্ছেদ ভাঙ্গাই দেয় আরাফাত। ভালো করেন তো, এটা তো ভাঙ্গায় কখনো কি ভাঙ্গের নাই। যদি প্রতারণায় হয় তাহলে 95, আর যদি মিউচুয়াল মিস্টেক হয়, মিউচুয়াল মিস্টেক হলে 96। এটা জানা আছে আগে? দুইটা জানা ছিল আগে। তাহলে তামাদিমের কত? 95 96। তাহলে এই বিষয়টা এখন দলিল সংশোধনের তামাদিমাত শেষ হলে আপনি কি মোকদ্দমা দায়ের করবেন? 3 বছর শেষ। দলিল সংশোধনের মোকদ্দমা তামাদিমাত শেষ, এখন আপনি কোন মোকদ্দমা দায়ের করবেন বলেন? দলিল সংশোধন করার তামাদিমাত কত আরাফাত ভাই? দলিল সংশোধনের তামাদিমাত 3 বছর। এই 3 বছর শেষ, এখন আপনি কি করবেন? ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমার তামাদিমাত কত? 6 বছর। এটা কিন্তু পরীক্ষা আসে যে দলিল সংশোধনের মোকদ্দমার তামাদিমাত শেষ হলে আপনি কোন ধরনের মোকদ্দমা দায়ের করবেন? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবেন। এখন লেখা শুরু করেন। এরপরে আমরা অন্য ধারায় যাব।